ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেটে আপনাদের স্বাগত। যারা চ্যানেল নতুন এসেছেন তাদেরকে বলবো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, একটা লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটাও প্রেস করবেন, তাহলে নোটিফিকেশনটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। দেখুন, কয়েকদিন ধরে লাগাতার গিরাবাটের পর কিন্তু একটা স্বস্তির নিঃশ্বাস রেলওয়ে সেক্টরের যারা ইনভেস্টর রয়েছে তারা কিন্তু পেয়েছে। দেখুন, আজকের দিনে দেখলে দেখা যাবে কিন্তু আইআরএফসি কোম্পানিটা 17% মতন কিন্তু আফসাইড মুভমেন্ট দেখিয়েছে। তার পাশাপাশি আরবিএনএলকেও দেখলে দেখা যাবে কিন্তু আরবিএনএল কিন্তু আজকের দিনে প্রায় 7%-এর কাছাকাছি কিন্তু একটা আফসাইড মুভমেন্ট দেখিয়েছে। আরকন ইন্টারন্যাশনাল এই কোম্পানিটাকেও দেখলে দেখা যাবে কিন্তু আজকের দিনে 8%-এর প্রায় 9%-এর কাছাকাছি কিন্তু একটা আফসাইড মুভমেন্ট দেখিয়েছে। সেই তুলনায় রেলটেলকে দেখলে দেখা যাবে ভালো একটা আফসাইড মুভমেন্ট দেখিয়েছিল কোম্পানিটা, কিন্তু অবশেষে কিন্তু এটার মধ্যে একটা প্রফিট বুকিং দেখা গেছে। তো এবার কথা হচ্ছে, রেলওয়ে সেক্টরের কোম্পানিগুলো লাস্ট কয়েকদিন ধরে কন্টিনিউয়াসলি কিন্তু পড়ছিল। তো পড়ার পরে কিন্তু মানে ইনভেস্টরের মধ্যে একটা প্যানিক সৃষ্টি হয়ে গেছিলো যে তাইলে কি রেলওয়ে সেক্টরের কোম্পানিগুলো কি শেষ। বিভিন্ন ইউটিউবার বিভিন্ন রকম ভিডিও বানাচ্ছিল, এইবার আইআরএফসি 100-তে আসবে, আরবিএনএল 100-তে আসবে, চলে আসবে, এরকমভাবে একটা প্যানিক সৃষ্টি করছিল। এবার স্বাভাবিকভাবেই মানুষ কী হয়, মানুষ হচ্ছে ভাবে তো নিজে ইনভেস্টার, কিন্তু যখন এরকম সিচুয়েশন দেখা যায় তখন কিন্তু সেই স্টকগুলোকে সেল করে দিয়ে বেরিয়ে পড়ে এইসব প্যানিক ভরা ভিডিও দেখার জন্য। স্যার, আইআরএফসি কোম্পানিটা দেখুন আজকের দিনে 17% বেড়েছে। ওকে, আমরা যদি 5 দিনে দেখি তাহলে 5 দিনের চার্ট দেখলে দেখা যাবে দেখুন কোম্পানিটা কিন্তু এখনও তার 5 দিন আগে যেখানে ছিল সেখান থেকে কিন্তু এখন অনেকটা ডাউনে রয়েছে। ঠিক আছে, ওকে। আমরা যদি 1 মাসের চার্ট দেখি, দেখুন 1 মাসের চার্ট দেখলে দেখা যাবে কিন্তু দেখাচ্ছে এখন 19% মতন ওপরে আছে। ঠিক আছে, 6 মাসের চার্ট দেখলে দেখা যাবে কিন্তু 200%। তো 6 মাস আগে যারা কিনেছে কোম্পানিটা তারা কিন্তু এখনও এতটা পড়ার পরেও কিন্তু প্রফিটে রয়েছে। তার পাশাপাশি যদি দেখি আমরা 1 বছর আগে, দেখুন 1 বছর আগে 434%। তো আমি কালকেই একটা ভিডিও তৈরি করেছিলাম যেখানে কিন্তু প্যানিক করার কোনো কারণ হয়নি, সেই নিয়ে ডিসকাস করেছিলাম। যদি ডিপে পান সেটা বাই করার অপরচুনিটি খুঁজুন। বলেছিলাম দেখুন কোম্পানিগুলো কেন লাস্ট 1 বছর বা 1.5 বছর বলতে পারেন এতটা আফসাইড মুভমেন্ট দেখিয়েছে, কারণ রেলওয়ে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের কাজ করছে গভর্নমেন্ট লক্ষ্যমাত্রা রেখেছে 2030-এর মধ্যে কিন্তু টোটাল রেলওয়ের আমূল পরিবর্তন হবে, যেখানে কিন্তু 54 লাখ করোড় টাকা কিন্তু খরচা করতে চলেছে গভর্নমেন্ট। তার মধ্যে নতুন ইলেকট্রিফিকেশন বলুন, নতুন বন্দে ভারত বলুন, বন্দে ভারত হাই স্পিড ট্রেন চালানোর জন্য নতুন পুরনো লাইনটাকে চেঞ্জ করে নতুন লাইন বলুন, তার পাশাপাশি বলতে পারেন নতুন আরও স্টেশন আপগ্রেডেশন বলুন, যেখানে এখনও রেল পৌঁছায়নি সেখানে রেল ব্যবস্থাকে ছড়িয়ে দেওয়া বলুন। তো আপনি যদি বিজনেস দেখে থাকেন তাহলে কিন্তু আপনি সেই কোম্পানিতে ইনভেস্টেড থাকতে পারবেন অসময়ে। আমি সবসময় বলি না, অসময়ে আপনি থাকতে পারবেন যদি আপনি বিজনেস দেখেন। তো স্যার, আগে বিজনেসটা দেখতে হবে, এবং তার পাশাপাশি যদি কোম্পানি আপসাইড মুভমেন্ট দেখায় সেখানে সবাই কিনছে আমিও কিনবো, এই জিনিসটা করলে কিন্তু ভুল ধারণা বা ভুল থিঙ্কিং হবে। লাস্ট 6 মাসের চার্ট দেখলে দেখা যাবে দেখুন যখন কোম্পানি এই জায়গা থেকে অর্থাৎ ডিসেম্বরের সময় থেকে যখন কন্টিনিউয়াসলি আপসাইড মুভমেন্ট দেখাচ্ছিল, সেই সময় কিন্তু অনেকে আছে যারা টিজনেস কিছু দেখেনি, কোম্পানি দৌড়চ্ছে মানে কিনতে হবে, তারা কিন্তু এই প্যানিকেই বিক্রি করে দেবে এবং লস বুক করবে। কারণ কন্টিনিউয়াসলি দেখা যাচ্ছিলো মার্কেট ওপেন হচ্ছে আর এই কোম্পানিগুলো 5%, 7% এরকম কিন্তু একটা আপসাইড মুভমেন্ট দেখাচ্ছিল। কোম্পানি 192 পর্যন্ত গেছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার আমি বলবো আপনি যেই কোম্পানি বাই করবেন অ্যাটলিস্ট আপনি আগে বিজনেসটা দেখবেন, এরকম খারাপ সময় যাতে আপনি হোল্ড করতে পারেন, কারণ এই বিজনেসটাই কিন্তু আপনাকে কনফিডেন্স দেবে স্টকটাকে হোল্ড করার। তো স্যার, আজকে হঠাৎ কী হলো যে এতটা আপসাইড মুভমেন্ট দেখিয়েছে? দুটো কারণ আছে। একটা হচ্ছে আমাদের প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী কালকে কিন্তু একটা স্পিচের মাধ্যমে শোনা গেছে তার মুখ থেকে যে কি, যে 2030-এর মধ্যে, যেটা একটু আগে আমি বললাম 2030-এর মধ্যে কিন্তু রেলওয়ের ব্যাপক একটা আপগ্রেডেশন হতে চলেছে, যেটা আমরা আগেও পেয়েছি রিসেন্টলি অর্থাৎ 12 তারিখে কিন্তু প্রাইম মিনিস্টার মোদির স্পিচের মাধ্যমে কিন্তু পেয়েছি এই খবরটা। তো এটা একটা খবর গেল। দেখুন 2030-এর মধ্যে কিন্তু রেলওয়ে দেখুন টু ক্রিয়েট এ ফিউচার রেডি রেলওয়ে সিস্টেম বাই 2030, যেটা কি ন্যাশনাল রেলওয়ে প্ল্যান, এই প্ল্যানের একটা কিন্তু আভাস কালকে পাওয়া গেছে মোদির কাছ থেকে, প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী। সেটা তো একটা আছে, তার পাশাপাশি আরেকটাও কারণ আছে। দেখুন আজকেরই খবর, ঠিক আছে, যে 12ই ফেব্রুয়ারি 2024 আইআরএফসি এবং পিএফসি কী করছে, বন্ডের মাধ্যমে কিন্তু 3,500 করোড় ফান্ড রাইজের কথা ভাবছে। ফান্ড রাইজের কথা কেন ভাবছে? কারণ কোম্পানিগুলো তার বিজনেসটাকে কিন্তু বাড়ানোর জন্য কি টাকার দরকার, আর সেই টাকা কিন্তু তারা রাইজ করার কথা ভাবছে। কত তারিখ দেখুন,
এই যে পে ইন ডেট, এই জায়গায় দেখলে দেখা যায় পিএফসি এবং আইআরএফসি বন্ড ইজ February 15 অ্যান্ড February 16 রেসপেক্টিভলি। এই যে 3,500 করোড় যে ফান্ড রাইজ করছে তারা বন্ডের মাধ্যমে, সেই বন্ডটা কত বছর পর ম্যাচুরিটি হবে? 10 বছর পর ম্যাচুরিটি হবে। যেখানে আইআরএফসি কিন্তু 3,000 করোড় ফান্ড রাইজ করছে, আর পিএফসি কিন্তু 5,000 করোড় হচ্ছে ফান্ড রাইজ করছে, যেখানে ইনক্লুডিং কত 400 করোড় হচ্ছে গ্রিন শো মাধ্যমে, করোড় ইন গ্রিন শো। আর এখানে 3,000-এর মধ্যে আইআরএফসি কিন্তু 2,500 করোড় হচ্ছে গ্রিন শোর মাধ্যমে ফান্ড রাইজ করছে। তো স্যার মূলত এই দুটো কারণের জন্য কিন্তু আজকে আইআরএফসি বলুন, আরবিএনএল বলুন, এই প্রতি কটা কোম্পানি কিন্তু একটা ভালো আপসাইড মুভমেন্ট দেখিয়েছে। কন্টিনিউয়াসলি যে লাল লাল দেখা যাচ্ছিলো সেখান থেকে কিন্তু গ্রিন দেখা গেছে। তো দেখুন স্যার, সবসময় যে কোম্পানি বাই করবেন, একটু আগে আমি বলেছি বিজনেস দেখে বাই করবেন। তো এই কোম্পানিতে যারা 1 বছর আগেও বাই করেছেন তারা কিন্তু এখনও পর্যন্ত দেখুন 250% প্রফিটে রয়েছেন, ঠিক আছে। 5 বছর আগে দেখলে দেখা যাবে 1,140% প্রফিটে রয়েছে। তো কোভিডের পরেই যখন কোম্পানিটা 15-16-তে চলছিল তখনই কিন্তু আমি এই কোম্পানিটায় বাই করেছিলাম। কারণ বিজনেস আপনাকে কিন্তু বুঝতে হবে স্যার। তো আমার যদি লস করতে হয় তাহলে কোম্পানিটা কিন্তু আমাকে মানে এখান থেকে কয়েক গুণ নিচে নামলে পরে তারপরে গিয়ে আমি লসে যাব। তো স্যার ফোমোতে বাই করবেন না 1 নম্বর। আর 2 নম্বর, আপনি যখন বাই করবেন তখন আপনার মধ্যে যেন সেরকম কনফিডেন্স থাকে যে কোনো একটা খারাপ সময় বা খারাপ সিচুয়েশন যদি আসে, সেটা অবশ্যই বলবো যে কোম্পানি ইন্টারনালি যদি কোনো প্রবলেম হয় তাহলে তো বেরিয়ে যাবেন, লস থাকলে লস বুক করবেন। যদি কোনো খারাপ সময় মিন্স ইন্টারনালি কোনো প্রবলেম না থাকে, টোটাল ওভারঅল সেক্টর বলুন, পলিটিক্যালি কোনো ব্যাপার বলুন, এরকম যদি কোনো খারাপ সিচুয়েশন আসে সেই সময় যেন আপনি কোম্পানিটা হোল্ড করতে পারেন, সেরকমই কোম্পানিতে ইনভেস্টমেন্ট করবেন বিজনেসটাকে ভালো মতন দেখে নিয়ে। স্যার এই ছিল আজকের আলোচনা, কেন আজকে কোম্পানিগুলো আপসাইড মুভমেন্ট দেখিয়েছে সেটা নিয়ে আলোচনা করলাম। এবং এই কোম্পানিগুলো কিন্তু আপনি লং টার্ম পর্যন্ত হোল্ড করতে পারেন। গভর্নমেন্টের লক্ষ্যমাত্রা কিন্তু পুরো ক্লিয়ার 2030 পর্যন্ত। এখন 2024, এখনও মোটামুটি 5-6 বছর কিন্তু আপনি আরামসে হোল্ড করতে পারেন। দেখুন বাই রেকমেন্ডেশন নেবেন না, আমি জাস্ট স্টাডি পারপাস আপনাদের সাথে আলোচনা করলাম। তো এই ছিল আলোচনা। যদি আলোচনাটা ভালো লাগে, যারা চ্যানেল নতুন এসেছেন তাদেরকে বলবো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, একটা লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন। থ্যাংক ইউ, ভালো থাকবেন।